রোশনাইয়ের প্রশংসা শুনে রেগে গেল গরিমা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় ছোটু তো রোশনাইকে বলে, রোশনাই তুমি যা পারফরমেন্স করছো দারুণ, কোনো কথা হবে না, দেখবে তুমি অনেক দূর যেতে পারবে, তোমার ভবিষ্যৎটা অনেক উজ্জ্বল হবে। রোশনাই বলে, ছোটু আমি এসব কিছুই ভাবছি না এখন, আমি চাইছি যত তাড়াতাড়ি হয় এই অনুষ্ঠানটা শেষ হোক আর আমিও বাড়ির দিকে যাব। আমার না সত্যি এসবে কমফোর্টেবল লাগছে না। ছোটু বলে, প্রথম প্রথম এরকম অনেক কিছুই হয়, তারপরে সবই ঠিক হয়ে যায়, তুমি এসব নিয়ে একদমই ভেবো না, তুমি কাজে ফোকাস করো। এদিকে আরণ্যক সাইডে রয়েছে। ছোটু আরণ্যকের সাথে কথা বলতে বিজি হয়ে পড়ে আর বলে, বাদশা কি বুঝছিস, আমাদের রোশনাই কিন্তু ফাটিয়ে অভিনয়টা করছে। এরপর টিভি খুললেই যখন সবাই রোশনাইকে দেখবে পুরো ফ্যান হয়ে যাবে ওর। দেখিস এই বিজ্ঞাপনটা থেকে অনেক বিজ্ঞাপনের অফার আসবে ওর কাছে, আমি বলছি মিলিয়ে নিস কথাটা। আরণ্যক বলে, আমিও তো সেটাই চাই ছোটু, আমিও চাই রোশনাই অনেক অনেক দূরে যাক, ওর জীবনে অনেক সাফল্য আসুক, ও ভালো থাকুক। জীবনে ভালো থাকাটা খুব দরকার ছোটু, সেটাই আমি চাই যে ও খুবই ভালো থাকুক। আর এই কথাটা শোনার পরে ছোটু বলে, ওই তো ওখানে রোশনাই রয়েছে, চল রোশনাইয়ের সাথে গিয়ে একটু কথা বলি। এর মধ্যেই দেখা যায় যে মেকআপ ম্যান বলে, ম্যাডাম আপনি যান, গিয়ে ঘরে বসুন, এখানে থাকলে মেকআপটা নষ্ট হয়ে যাবে। তখন রোশনাই বলে, না না আমি ঠিক আছি। আরণ্যক তখন বলে, রোশনাই তুমি যেভাবে পারফরমেন্স করছো করে যাও। রোশনাই তখন বলে, স্যারজি আপনি এখানে কেন এলেন বলুন তো, এই যে আপনি এখানে এসেছেন এবার তো সবাই আমাকে কথা শোনাতে ছাড়বে না, সবাই আমাকে কথা শোনাবে। রোশনাইয়ের কথা শুনে আরণ্যক বলে, অদ্ভুত তো, আমি কি তোমার জন্য এখানে এসেছি নাকি? তুমি জানো না এরা আমার পূর্ব পরিচিত, এদের সাথে আমার একটা ভালো সম্পর্ক রয়েছে, তাই আমি অবশ্যই আসতে পারি, সেখানে তোমার কিছু বলার থাকতেই পারে না। তুমি আমাকে এত কথা বলছো কেন? শোনো তুমি নিজের পজিশনটা ভুলে যেও না কিন্তু। রোশনাই বলে, আমি এক্সপেক্টও করি না যে আপনি আসবেন আমার সাথে কথা বলতে, কিন্তু এই যে সবাই যখন আপনাকে এখানে দেখবে তখন ভাববে আমি আপনাকে ডেকেছি, সমস্ত কথা তো আমাকেই শোনাবে, আমি সেই জন্যই কথাটা বলেছি, আর কিছু ভেবে বলিনি। তার মধ্যেই রোশনাইয়ের ডাক চলে আসে। রোশনাইকে সবাই ডাকে পরবর্তী শ্যুটের জন্য। তখন ছোটু বলে, হ্যাঁ রে বাদশা, তুই মেয়েটার সাথে এত খারাপ ব্যবহার করলি কেন? এত ভালো একটা কাজ করছে ও, এরপর যদি গন্ডগোল করে ফেলে? আরণ্যক বলে, ওকে আমি যতদূর চিনেছি ও এখন সব থেকে ভালো পারফরমেন্স করবে, ও রাগ আর জেদি ওকে সবার শিখরে নিয়ে যাবে, তুমি দেখো, আমি তোমাকে বললাম রোশনাইকে আমি খুব ভালোভাবে চিনি। ছোটু এটা বুঝতে পেরে যায় আরণ্যক রোশনাইকে ভালো চেনে মানে আর ভালোবেসেও ফেলেছে, কারণ একটা মানুষকে এতবার সুযোগ করে দিচ্ছে, বাড়িতে রেখে দিচ্ছে, সবার এগেনস্টে যাচ্ছে, আরণ্যক যে ভালোবেসে ফেলেছে রোশনাইকে সেটা ছোট বুঝতে পেরেছে আর বলে, মনে মনে ভাবতে থাকে, বাদশা এরপর যখন রোশনাই তোর থেকে দূরে চলে যাবে তুই পারবি তো বাবা গরিমার সাথে সুখে সংসার করতে? আমি যে তোর চোখে রোশনাইয়ের প্রতি ভালোবাসা দেখতে পেয়ে গেলাম, তুই কিভাবে লোকাবি বল? আজ আমি জানতে পেরে গেছি, কাল অন্যরা জানতে পেরে যাবে, জানি না কি পরিণতি হতে চলেছে। এর মধ্যেই পরবর্তী শ্যুট শুরু হয়ে গেছে। গরিমা তখন জাহ্নবীকে বলে, জাহ্নবীদি ফোনটা রাখো বুঝলে, আমাকে এখন যেতে হবে, বলেই ফোনটা কেটে দেয়। সুরঙ্গমা বলে, কোথায় যাবে তুমি? গরিমা বলে, মা সূর্য জুয়েলার্সের যেখানে শুটিং হচ্ছে সেখানে যাব। রোশনাইকে ওরা কি করে নেয় আমিও সেটা জানতে চাই, কারণ এখানে আমার একটা বিগ কোশ্চেন আছে, ওখানে অনেকের সাথেই আমার খুব চেনা পরিচিত রয়েছে, জানা তো যাবেই। সুরঙ্গমা বলে, আচ্ছা তোমার এখানে একটা কথা মনে হচ্ছে না, তোমাকে অফার না করে ওরা তোমারই শ্বশুরবাড়ির কাজের মেয়েকে অফার করে দিল? ব্যাপার একটা কিছু আছে আর সেটা আমাকে জানতেই হবে, যদি জানতে পারি না আরণ্যক ওকে সুযোগটা করে দিয়েছে তাহলে এর ফল খুব একটা ভালো হবে না। গরিমা বলে, জাহ্নবীদি বলছিল আরণ্যক যদি রাজি না হতো, রোশনাইকে দিয়ে পারফরমেন্স না করাতো, তাহলে নাকি আরণ্যকের চাকরি নিয়ে টানাটানি পড়ে যেত, ওদের একটা এগ্রিমেন্ট করা থাকে, সেই জন্যই বলছিল, তাই যা করতে হবে বুঝে শুনে করতে হবে, কারণ আরণ্যকের কোনো ক্ষতি হোক সেটা তো আমি চাই না। সুরঙ্গমা বলে, সেটা আমিও চাই না, কিন্তু দেখতে হবে কি হচ্ছে। এর পরবর্তী শ্যুট যেটা ছিল সেটাও খুব সুন্দরভাবে করেছে রোশনাই। তার মধ্যেই আরণ্যক বলে, ছোটু মেয়েটা তো সারাদিন কিচ্ছু খায়নি, আমি এক কাজ করি, আমি একটু জুস নিয়ে আসি, কি বলো? তখন ছোটু বলে, হ্যাঁ হ্যাঁ যা। ছোটু এসে বলে, রোশনাই দারুণ দারুণ করেছো তুমি,
শোনো বাদশা তোমার জন্য জুস আনতে গেছে, তুমি একটু জুস খেয়ে নাও, বুঝেছো? না হলে যে এরপর শরীরটা আর দেবে না। এর মধ্যে রোশনাইয়ের হাতে জুস তুলে দিতে গেলে রোশনাই বলে, আমি খাবো না বললাম তো, কেন আপনি আমাকে জোর করছেন? বললাম যখন খাবো না তো খাবো না। আরণ্যক বলে, তোমার এত জেদ কেন শুনি? তোমাকে খেতে বলেছে যখন খেতে হবে। রোশনাই বলে, আপনারা সবাই জেদ দেখাতে পারেন, আর আমি জেদ দেখাতে গেলে আমি অন্যায় করে ফেলি। আমি খাবো না যখন বলেছি আমি খাবো না। এরপর রোশনাই তখন তর্ক করতে থাকলে ছোট বলে, এরকম বলে না মা, খেয়ে নাও। আর তখন ছোটকে রোশনাই বলে, আমি খেতে পারবো না, আমার ভালো লাগছে না। রোশনাইয়ের হাতে তখন ওই জুসের বটলটা দিলে রোশনাই খেতে চায় না দেখে আরণ্যক জুসটা ছুঁড়ে ফেলে দেয় আর বলে, দেখেছো তো, তোমার জেদ কিন্তু আমার জেদের থেকে কমই রয়েছে, আমার জেদ কিন্তু সব থেকে বেশি। রোশনাই বলে, স্যারজি আপনি এখানে এরকমভাবে ঝামেলা করবেন না, আমার ভালো লাগছে না। স্যারজি তখন বলে, ঝামেলা কে করতে চাইছে? বলো কে করতে চাইছে? ঝামেলা যদি কেউ করতে চায় তাহলে সেটা তুমি চাইছো, তুমি। আমার এটা একদমই ভালো লাগছে না। তোমাকে আমি বারবার করে বলছি, তুমি আমার কোনো কথাই শুনছো না। গরিমা আর সুরঙ্গমা তো বেরিয়ে পড়েছে আরণ্যকের কাছে আসবে বলে, কিন্তু দেখা যায় যে আরণ্যক আর রোশনাইকে যে একই সাথে পেয়ে যাবে সেটা বুঝতে পারেনি। তার মধ্যেই রোশনাই বলে, স্যারজি আপনি এখান থেকে যান। এরপর আরণ্যক বলে, আমি তাহলে আসছি। ছোটু বলে, আরে দাঁড়া না, পরবর্তী শ্যুটটা দেখে যা, তাহলে অনেক ভালো লাগবে, আরেকটুখানি তো বাকি আছে। এর মধ্যেই চলে এসেছে গরিমা। গরিমাকে দেখার পর আরণ্যক পুরোই চমকে যায়। আরণ্যক তখন বলে, এ কি গরিমা, তুমি এখানে? গরিমা বলে, তুমি একবারও আমাকে জানালে না যে আজ রোশনাইয়ের এখানে শ্যুট আছে? ও কি করে চান্স পেল আরণ্যক? তখন আরণ্যক বলে, কেন, ও তো আমাদের ফাংশনে নাচ করেছিল, সেখান থেকেই ওনারা ওকে সিলেক্ট করেছে, অসুবিধার কি হয়েছে? সুরঙ্গমা বলে, গরিমা চ্যাটার্জিকে না বলে একটা বাড়ির কাজের মেয়েকে অফার করলো, তাও আবার সূর্য জুয়েলার্সের মতন জুয়েলার্স। ব্যাপারটা কেমন বোকা বোকা হয়ে গেল না আরণ্যক? আরণ্যক বলে, বোকা বোকার কি আছে আন্টি, যেটা সত্যি সেটাই বলেছি। এরপরে ছোট বলে, আরে বাবা, রোশনাই যা করছে না, দারুণ দারুণ, একবার ওর একটা টিভিতে দেখবে দেখবে কি সুন্দর করেছে। আর রোশনাইয়ের এই প্রশংসা শোনার পর তো প্রচণ্ড রেগে যায়। গরিমা তখন বলে, হ্যাঁ আমি জানি ও কতদূর কি করতে পারে। আরণ্যক, তুমি আমাকে কালকে রাতেও তো একবারও জানালে না। আরণ্যক বলে, কাল রাতে আমি তোমাকে অনেকবার ফোন করেছিলাম, কিন্তু ফোনটা বিজি বলছিল, তারপর আমি ঘুমিয়ে পড়েছিলাম। এর মধ্যেই গরিমাকে সবাই দেখে নেয় আর বলে, ম্যাডাম আপনি এখানে? না মানে আপনার শুটিং কি ক্যান্সেল হয়ে গেছে? গরিমা তখন বলে, শুটিং ক্যান্সেল হয়ে গেছে মানে? বুঝতে পারলাম না। তখনই ওনারা বলে, না আমরা স্যারের কাছে গিয়েছিলাম, স্যার বলল 27-28 তারিখ আপনি দুদিনই খুব ব্যস্ত থাকবেন অন্য শুটিংয়ে, আমাদেরটা করতে পারবেন না, তাই জন্যই তো আমরা এই মেয়েটিকে সিলেক্ট করেছি। আর এত বড় সত্যিটা জানার পর আরও বেশি করে রেগে গেছে গরিমা, আর আরণ্যকের সাথে কথাই বলতে চায় না। আর এটা শোনার পর রোশনাইয়েরও অনেক খারাপ লাগে।